দেখুন কিছুক্ষণের মধ্যেই কীরকম জল বেরিয়ে এসছে। এখানে জলগুলো ফুটছে দেখুন। হ্যাঁ, এই জলগুলো শুকিয়ে নেব, ওই জন্য আঁচটা জোরে দিয়েছি, হাই ফ্লেমে দিয়েছি। নমস্কার, আসাম কুকটুরে আপনাদের স্বাগত। এখন আমি লাউয়ের একটা রান্না করব। আমার খুব মনে হচ্ছে কোথাও আপনারা পাবেন না এই রান্নাটা। এটা আমি নিজের মাথা থেকে বের করেছি, ভীষণ সুন্দর। আমি এখন লাউ দিয়ে একটা তরকারি রান্না করব, তো কিভাবে করছি দেখাচ্ছি। এবার আমি লাউটাকে অর্ধেক কেটে নিচ্ছি, পুরোটা একবারে নেব না, দুভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি, সামনের ভাগটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি খোসা ছাড়িয়ে গ্রেটারে কুড়ে নেব, দেখাচ্ছি। এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে গ্রেটারে কুড়ে নেব। গ্রেটারে কিভাবে কুড়ছি দেখাচ্ছি। গ্রেটারে এইটা, এই সাইডটা একটু ছোট, এই সাইডটা বড়, তো বড় সাইডটা দিয়েই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি এইভাবে। আচ্ছা, এটা দেখা মনে হয় অসুবিধা হচ্ছে এর ভেতরে, এর মধ্যে আমি দেখাচ্ছি। এবার এইটা বড় দিক, এইখানে উপর থেকে নিচে টানবো, খালি এইভাবে উপর থেকে নিচে, তাহলেই কিন্তু এটা একটু দেখাচ্ছি এরকম লম্বা লম্বা হবে। হ্যাঁ, এরকম লম্বা লম্বা হবে, আর খুব পাতলা হবে না। তো এইভাবে আমি এটাকে পুরো কুড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, এইভাবে কুড়ে নিয়ে ফিরে আসছি। সব কুড়োনো হয়ে গেছে। এবার আমি কড়াতে চলে যাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। খুব বেশি দিলাম না, বেশিটা আমার পরে দরকার লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি একটু কালো জিরে, সামান্য একটু কালো জিরে দিলাম। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি লাউগুলো। বেশি এখন কাঁচা লঙ্কা দিলাম না, কারণ পরে আমার দিতে হবে, বলে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আসলে তেলের মধ্যে যদি কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে এবার লাউয়ের যে রসটা সেটা একটু দিয়ে দিচ্ছি। গ্রেটারে গ্রেট করলে একটু অটোমেটিক্যালি লাউ থেকে জল বেরোবেই, তো সেই জন্য জলটাকে আমার এখন শুকিয়ে নেওয়া সবচেয়ে বড় কাজ। হাই ফ্লেমে ওই জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে আগে আমি জলটা শুকিয়ে নেব, তারপরে আমার মেন রান্না শুরু হবে। সেই জন্য একটু টাইম দিচ্ছি জলটা শুকোনোর। দেখুন, গরম হতেই কীরকম রস বেরিয়ে এসছে বা জুসটা বেরিয়ে এসছে, সেই জন্যই হাই ফ্লেমে দিয়েছি। এই জলটাকে বা জুসটাকে পুরো শুকোতে হবে, সেই জন্য একটু ঘেটে নেব এখন যতখানি পারি, যত তাড়াতাড়ি সম্ভব এটা জলটাকে বের করে দেবো, শুকিয়ে দেবো। আর এই জন্য কিন্তু একদম কভার দেওয়া চলবে না, এখন কোনো রকম কভারের দরকার নেই। হাই ফ্লেমে এটা রিডিউস করে নেবো এর জুসটাকে। এবার জলটা একদম শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে নিয়ে এরকম ঘাটতে ঘাটতেই শুকিয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবার একটু ঠান্ডা হয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়া থেকে তুলে এবার টিফিন বক্সে এগুলোকে সব নিয়ে নিচ্ছি। এবার এতে একে একে মশলা মেশাচ্ছি। দিচ্ছি প্রথমে 2 চামচ সর্ষে বাটা। যতটা সর্ষে বাটা ততটাই পোস্ত বাটা, তাই 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো বাটা, এটা 1 চামচ মতোই টমেটো বাটা। এবার এতে
কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 পলা। আমার এই 4 পলা মানে 4 চামচ আর কি। তো এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমার লাউয়ের পরিমাণ যেরকম আছে তাতে আমার 4 পলা দিলেই ঠিক হবে, সেই জন্য 4 পলা দিয়ে দিলাম। এবার এতে সামান্য একটু চিনি দিচ্ছি, 1/4 টিস্পুন। যেহেতু সর্ষে বাটা আছে তার একটা ঝাঁঝ আছে, সেই জন্য এর সাথে চিনি দিলে টেস্টটা একটু ভালো লাগে। যদি ইচ্ছা না হয় স্কিপ করতে পারেন, চিনি না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এ প্রসঙ্গে বলি, আমার কিন্তু সর্ষে এবং পোস্ত দুটোতেই কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে, কিন্তু এখনকার কাঁচা লঙ্কাগুলো দেখছি এত কচি, একদমই ঝাল হয় না। তো প্রথমে আমি এরকম 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। হলুদ আমি দিলাম না, কারো যদি ইচ্ছা হয় দিতে পারেন। এবার এটা আমি বড় টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, মেখে নিয়েছি। এখানে ঢালা হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু পোস্ত বাটা ধোয়া জল, মানে জার ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, কারণ একটু জলও রাখতে হবে, একটু লিকুইডিটি রাখতে হবে ভেতরে, সেই জন্য 3 চামচ মতো পোস্ত ধোয়া জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু জল একটু বেশি দিলাম আর লাউয়ের টেস্ট একটু মিষ্টি হয়, পোস্তর টেস্টও একটু মিষ্টি হয়, সেই জন্য সব কিছুই কিন্তু আবার একটু একটু করে বাড়াতে হবে। সেই জন্য আমি এবার দিয়ে দিচ্ছি আরও সর্ষের তেল, নুন আর একটু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আবার দিচ্ছি একটু স্লাইস মতো করে কেটে, তেরছা করে কেটে, একটা লম্বা কাঁচা লঙ্কা আর একটা ছোট কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আসলে লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, আর একটু ঝাল না হলে সর্ষে বাটাতে যেন ঠিক মানে ভালো লাগে না আর কি, অতটা পছন্দ নয় আমার। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের টেস্ট মতো দেবেন, লঙ্কা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি দিলাম। এবার আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো করে। যতটা পরিমাণে লাউ নেবেন সেই অনুযায়ী বাকি মশলাগুলোও নিতে হবে। আরও তেল অ্যাড করছি, কারণ এটাতে যত বেশি তেল অ্যাড করা যাবে টেস্ট তত ভালো হবে। মাখা হয়ে গেল, এবার এটা আমি ঢাকা বন্ধ করে দিচ্ছি। একটা কুকার নিয়ে নিয়েছি, গ্যাসে কুকার বসিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এটা বসিয়ে দেবো, ঠিক আছে? এটা দেখুন বসানোর সিস্টেমটা আমি বলছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু কড়াতেও বসাতে পারেন। এই যে বাটির মানে টিফিন বক্সের অর্ধেক অবধি যেন জল থাকে, জল যেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, জল যেন এতটা অবধি ভর্তি না হয়ে যায়। কারণ বলে দিচ্ছি, এতটা অবধি ভাবে বসাচ্ছি আর কি, এতটা অবধি জল রাখার কারণ জল যখন গরম হবে তখন ফুটে ফুটে কিন্তু ও মুখের কাছে আসবে, মুখের ভেতরে যেন ঢুকে না যায়, সেই জন্যই জলটা একটু কম পরিমাণে দেয়া। এবার ধরুন জল আপনার শুকিয়ে গেল, অথচ এটা ভেতরে এটা সিদ্ধ হলো না, তখন কিন্তু আবার অল্প করে জল দিয়ে এটা করবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মতেই জল বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? সামান্য 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এবারেতে আমি বসিয়ে দিচ্ছি। নতুনদের জন্য এটা কিন্তু একটা টিপস। এবার ঢাকা বসানোর সিস্টেম দেখুন, এখানে গ্যাসকেটটা কিন্তু দিইনি, তার মানে সাইডের যে কালো রাবারটা থাকে সেটা দিলাম না, উপরে যেটা সিটি বা ভেন্টওয়েট সেটাও কিন্তু দিলাম না। এই দুটো ছাড়া শুধু এটা বসিয়ে দিচ্ছি, এটাও কিন্তু একটা টিপস নতুনদের উদ্দেশ্যে। এগুলো জানলে পরে যে কোনো রান্নায় সুবিধা হবে। এইবার আমি গ্যাস জ্বেলে দিলাম, গ্যাস জ্বেলে দিয়ে এটা কিন্তু একদম সিম আছে, আধ ঘন্টা মতো এটা হবে। আধ ঘন্টা পর ফিরে এলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু ঢাকাটা খুলতে হবে, কিন্তু একটু ঠান্ডা হওয়ার দরকার আছে, ঠান্ডা হতে দেব। 3 নম্বর একটা টিপস বলছি নতুনদের উদ্দেশ্যে, ঢাকাটা খুলছি, যে জল শুকিয়ে গেছে কিনা বুঝবেন কি করে? যতক্ষণ এর মধ্যে জল থাকবে ততক্ষণ কিন্তু ঢটক ঢটক আওয়াজ হয়েই যাবে, জল শুকোলে সেই আওয়াজটা আর হবে না। খুবই গরম, একটা কাপড় দিয়ে বের করার চেষ্টা করছি।
সাবধানে তুলবেন এটা। হ্যাঁ, সেরকম প্রয়োজন হলে কিন্তু একটু ঠান্ডাও করে নিতে পারেন, তারপরে তুলবেন। নিচ থেকে জল ঝরছে, নামিয়ে নিলাম, বের করে নিয়েছি এটা। 10 মিনিট পর এটা খুললাম, দেখুন উপরে তেলটা কি সুন্দর হয়ে গেছে আর গন্ধ সুন্দর বেরিয়েছে। আমার লাউ ভাপা হয়ে গেল। এটা লাউ ভাপা করলাম, দারুণ গন্ধ, দারুণ টেস্ট, অবশ্যই করবেন। আর এটা কিন্তু বলছি কড়াতেও করা যায় একই পদ্ধতিতে। জল দেবেন, তার উপরে এটা বসিয়ে দেবেন, ঢাকা দেবেন। আর কুকারে নর্মাল যে প্রসেস, মানে সিটি দেয়া, তারপরে ধরুন গ্যাসকেট বসানো, সেইভাবেও করতে পারেন, তাতে আরও তাড়াতাড়ি হয়, কিন্তু জল ঢুকে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এক্সপার্ট না হলে ওইভাবে করবেন না। লাউ ভাপা দুর্ধর্ষ হয়েছে, আপনারা করবেন। মাঝে মাঝে এটা করি। আর আরেকটা ব্যাপার বলে দিই, যদি কেউ ইচ্ছা করেন না, নারকেল কোড়াও দিতে পারেন, ঠিক আছে। আর পোস্ত সর্ষে দুটোই চাই, একটা দিলে অতটা ভালো টেস্ট আসবে না। তারপরে ধরুন টমেটো বাটা, এই সব মিলেমিশে, টমেটো যদি না থাকে দই একটু দিতে পারেন। আর লাউয়ের কিন্তু এগুলো টিপস, আমি নতুনদের জন্য বলছি, লাউটা কিন্তু এরকম কুড়িয়েই নিতে হবে, কারণ লাউ কুড়িয়ে না নিলে এটা সিদ্ধ হওয়া মুশকিল হতে পারে, ঠিক আছে, ভাপেতে। আর জলটাও কিন্তু কড়াতে তারপরে দিয়ে মেরে নিতে হবে, জল শুকিয়ে নিতে হবে, কারণ এই মশলা বাটা জল একটু এতে দিতে হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। দেখলেন কিভাবে করলাম এই রান্নাটা। তাহলে নতুন যারা, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিওর সমস্ত কিছু নোটিফিকেশান আপনাদের কাছে ঠিকমতো যাবে। আর আজকে কিন্তু অনেক অনেক টিপস দিয়েছি, এগুলো ফলো করে কিন্তু যে কোনো জিনিস, এমনকি কেক পর্যন্ত বানানো যায়। এগুলো অবশ্যই ফলো করবেন, করলেন কি না জানাবেন কমেন্টে, সেটা ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।